আল্লাহ যখন বলেন তোমাদের মাঝে অবিবাহিতদের বিয়ে দিয়ে দাও, তাদেরকে বিয়ে করার সুযোগ দাও, বিয়ে দিয়ে দাও, এই নির্দেশনাটি ব্যাপকতা বোঝায়। এই নির্দেশনাটি কাদের জন্য প্রযোজ্য? আপনি হয়তো চিন্তা করবেন ছেলেটা যখন পড়ালেখা শেষ করবে, তারপর যখন একটা ভালো চাকরি পাবে, যখন সে অনেক টাকা জমাবে, যখন সে তার পিতামাতাকেও খরচের কিছু টাকা ফেরত দেবে, যখন সে এটা করবে সেটা করবে ইত্যাদি ইত্যাদি, পরিবারের অন্য সবার যত্ন নেওয়া হবে, তারপর আমরা তার বিয়ের কথা চিন্তা করব। কারণ এখন যদি আমরা তাকে বিয়ে করাই, তার সকল মনোযোগ তার স্ত্রীর দিকে চলে যাবে, আমরা কিছুই পাবো না। এটা আমাদের সন্তান, আমাদের বিনিয়োগ। তাকে বিয়ে করানোর আগে আমরা আমাদের টাকার মূল্য ফেরত চাই। আর এমনকি যখন আমরা তাকে বিয়ে করাবো, তখন ব্যাপারটা শুধু আমাদের পার্থিব অর্জনের বিষয় না, এটা আমাদের পারিবারিক গৌরব। এমন একজনকে বিয়ে করাতে হবে যাকে আমরা প্রদর্শন করতে পারবো, যাকে নিয়ে আমরা গর্বিত হব, অনেক ছবি তুলতে পারবো। তাই বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করো, মানুষকে দেখাও যে আমরা একটা উচ্চ শ্রেণীর পরিবারের সাথে আত্মীয়তা করেছি, ইত্যাদি ইত্যাদি। তাই কাউকে বিয়ে করানোর আগে আপনি যে বিষয়টা বিবেচনা করেন, তা হলো নারী পুরুষ উভয়ের জন্য আপনি একটা বয়সের মাত্রা ঠিক করে দেন। নারীদের ক্ষেত্রে একদম বিপরীত কাণ্ডটাই ঘটে। কোনো কোনো পরিবারে সে টিনেজ বয়সে পৌঁছার সাথে সাথে এমন ভাবা হয় আমাকে দ্রুত দায়িত্ব পালন থেকে বাঁচতে হবে। মনে হয় যেন এটা আপনার ঘরে একটা ব্যাধি, যত দ্রুত এর থেকে বাঁচা যায় ততই মঙ্গল। আপনি মেয়েটাকে যেন তেনভাবে কোনো একটা পাত্রের কাছে দিয়ে বিদায় করতে পারলেই বাঁচেন। বহু মেয়েরা হতাশায় ভোগেন, কারণ তাদের বাবা মা সবসময় বলতেই থাকেন তুমি এখনও এখানে পড়ে আছো, তুমি বিয়ে করছো না। আর অন্যদিকে যুবক ছেলেরা বিয়ে করতে চায় আর তাদের বাবা মা বলতে থাকে তুমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নও। লক্ষ্য করুন কোরআনের আয়াত আমাদের কি বলে, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ঈমানিকুম, এবং তোমরা তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও বিয়ে দাও। তখনকার সমাজে দাস দাসীরা ছিল, তাদের বলতে গেলে কোনো টাকা পয়সাই ছিল না। আল্লাহ বলেন তাদেরও বিয়ে দিয়ে দাও। তাই এই যুক্তি যে বিয়ে সম্পর্কে চিন্তা করার আগে কাউকে স্বাবলম্বী হতে হবে, তা এই একটি বক্তব্যের মাধ্যমে তছনছ করে দেওয়া হলো, সমীকরণ থেকে বাদ দিয়ে দেওয়া হলো। যে বিষয়গুলো বিবেচনায় আনতে হবে তা হলো, প্রথমত তারা কি বিয়ের বয়সে পৌঁছেছে, আর দ্বিতীয়ত সালেহীন বা ভালো মানুষ। ভালো মানে তাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো এবং তারা পরিণত, তারা প্রস্তুত। এই হলো সালেহীনা মিন ইবাদিকুম ওয়া ঈমাইকুমের ব্যাখ্যা।